তো মডেল 1 সেটা কোথাকার? ইউনিট 1 লেসন 2। তোমার যে টেক্সট বুক আছে ওখানকার ইউনিট 1 লেসন 2 সেটা হচ্ছে এইটা। তো আগে আমরা একটু পড়ে নিই। সাকিবা বলছে হ্যালো জাহিদ। জাহিদকে বলছে ওহে জাহিদ, হোয়াটস ইওর ফেভারিট গেম? ফেভারিট মানে হচ্ছে প্রিয়, মানে তোমার প্রিয় খেলা কি? জাহিদ বলছে হাই সাকিবা, ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম এন্ড ইয়োরস? হচ্ছে আমার প্রিয় খেলা ক্রিকেট, তোমার কোনটা? এন্ড ইয়োরস তোমার? সাকিবা বলছে আই লাইক টু প্লে ফুটবল। সাকিবা সে ফুটবল খেলতে পছন্দ করে, আর জাহিদ হচ্ছে ক্রিকেট। জাহিদের ফেভারিট খেলা হচ্ছে ক্রিকেট। জাহিদ বলছে হোয়াটস ইওর ফেভারিট সাবজেক্ট সাকিবা? সাকিবা তোমার প্রিয় বিষয় কোনটা, যেটা তুমি পড়তে ভালোবাসো? সাকিবা বলছে ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট। সাকিবার ফেভারিট সাবজেক্ট ইংলিশ। জাহিদ বলছে ও আই লাইক ইংলিশ টু। টু মানে ও, বলছে আমিও ইংলিশ খুব পছন্দ করি। তো গল্পটা একদম সহজ। এখানে দুজনের কথা বলা হচ্ছে, একটা সাকিবা আর একটা জাহিদ। দুজনকে প্রশ্ন করছে কে কোনটা পছন্দ করে। সাকিবার প্রিয় খেলা হচ্ছে ফুটবল, জাহিদের ক্রিকেট। সাকিবা এবং জাহিদ দুজনই ইংলিশ সাবজেক্টটা খুব পছন্দ করে। তো দ্য ওয়ার্ড ফেভারিট, ফেভারিট মিন্স ফেভারিট হচ্ছে ইজ এ অথবা অ্যাজ। ফেভারিট মানে প্রিয়, এটা একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি জিনিস? যেটা দোষ গুণ অবস্থা বোঝায়, তাই না? হ্যাঁ, এটা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝায়। তো ফেভারিট দিয়ে প্রিয় বোঝাচ্ছে। হ্যাঁ, মনে করো ফেভারিট বুক, তাহলে বুকের আগে বসছে অথবা সাবজেক্টের আগে বসছে। সাবজেক্ট একটা নাউন, নাউনের আগে যেটা বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ কি করে? নাউনের আগে বসে নাউন সম্পর্কে তথ্য দেয়। এরপরে বি নাম্বার, জাহিদস ফেভারিট স্পোর্টস ইজ। জাহিদের ফেভারিট খেলা হচ্ছে ক্রিকেট, তাহলে ক্রিকেট। সাকিবা লাইকস টু প্লে ফুটবল, হুইচ ইজ নট দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড সাবজেক্ট। সাবজেক্ট এটার সিনোনিম কি? না কোনটা? সিনোনিম মানে সমার্থক শব্দ, সমার্থক শব্দ না কোনটা? তাহলে সেটা হচ্ছে সাবজেক্টের সমার্থক শব্দ না, সেটা কোনটা হবে? কেমিস্ট্রি। ঠিক আছে। জাহিদ's favorite subject is English. সাকিবারও ইংলিশ। এরপর এক্সট্রা কোশ্চেন, হোয়াট ডাজ গেম মিনস? মানে গেম দিয়ে কি বোঝায়? গেম দিয়ে কি বোঝায় বলতো? স্পোর্টস বোঝায়। হ্যাঁ, গেমের আরেকটা সিমিলার ওয়ার্ড হচ্ছে স্পোর্টস। জাহিদ লাইকস ক্রিকেট ভেরি মাচ। হ্যাঁ, জাহিদ ক্রিকেট ভালোবাসে। সাকিবাস favorite subject is English. Shakibar favorite subject. Shakiba likes to play football. Football খেলতে ভালোবাসে, পছন্দ করে। English is Shakiba's favorite subject. এবার ট্রু ফলস। ট্রু ফলস এর উত্তর আমরা দেখি করতে পারি না। জাহিদ's favorite game is cricket. জাহিদের প্রিয় খেলা ক্রিকেট। Jahid's favorite subject is science. এটা false. Shakiba does not like to play cricket. True. Shakiba পছন্দ করে ফুটবল খেলতে। Jahid likes to play football. False. এটা শাকিবার খেলা, তাই না? প্রিয় খেলা। Shakiba's favorite subject is English. True. Extra question. Shakiba's favorite sports is football. তাহলে সাকিবার প্রিয় খেলা হচ্ছে ফুটবল, এটা ট্রু। সাকিবা ডাজ নট লাইক ইংলিশ, এটা ফলস। মানে সাকিবা ইংলিশ পছন্দ করে না, এটা ফলস। সাকিবা ওটা খুব পছন্দ করে। জাহিদ's favorite game is cricket. জাহিদের প্রিয় খেলা ক্রিকেট, ট্রু। ট্রু এটা। জাহিদ ক্রিকেট খেলায় তার প্রিয় খেলা। জাহিদ's favorite subject is not English. False. কারণ ওর ফেভারিট হচ্ছে ইংলিশ। জাহিদ এন্ড সাকিবা লাইক টু প্লে ফুটবল। False.
এরা দুইজন দুইটা পছন্দ করে, জাহিদ ক্রিকেট, সাকিবা ফুটবল। she likes playing, she মানে কাকে বোঝাচ্ছে? সাকিবাকে, তাহলে কি হবে? ফুটবল। his favorite game, তার প্রিয় খেলা হচ্ছে ফুটবল। English is my favorite subject, এখানে ইংলিশ, এটা 3 নাম্বার। his dash hobby, his favorite hobby, এটা 4 নাম্বার। জাহিদ likes to play football, হ্যাঁ এটা 5 নাম্বার। আর এখানে আমরা পড়েছি ঠিক, কিন্তু নাম্বার দিতে যে এলো ভাবে দেখতে হবে। এক্সট্রা কোশ্চেন, both Jahid and Shakiba like to study English, তাহলে প্রথমটা হবে and, এটা এক নাম্বার। Shakib does not dash to play football like, আর এটা হচ্ছে 2 নাম্বার। Shakiba does not like to play football, আচ্ছা। Jahid's favorite game is cricket, 3 নাম্বার। Shakiba's favorite subject is English, এটা 4 নাম্বার। What is your, এটা 5 নাম্বার। এরপর answer to the question, what is the relationship between Shakiba and Jahid? তাহলে Jahid are friends. হ্যাঁ, তাহলে বলতে পারো সাকিবা and Jahid considers are Jahid is friends, অথবা তুমি এভাবে বলতে পারো the relationship between Shakiba and Jahid is friend অথবা friendship। B number, what is Shakiba's favorite game? Shakiba's favorite game is football. Okay, Shakiba's favorite game is football. What is Shakiba's favorite subject? English. Shakiba's favorite subject is English. Does Shakiba like to play cricket? Shakiba কি ক্রিকেট খেলতে পছন্দ করে? Shakiba doesn't like to play cricket. No, Shakiba does not like to play cricket. What is the favorite sport of Jahid? তাহলে Cricket is cricket is the favorite sport of Jahid. favorite sport of Jahid. এরপর 8 নাম্বার, which game does Jahid like to play? Jahid likes to play cricket. Jahid likes to play cricket. Which game does Shakiba like to play? Shakiba likes to play football. Okay, Shakiba likes to play football. Does Shakiba like to read English? Yes. Shakiba likes to read English. Okay, yes, Shakiba likes to read English. Does Jahid like to play football? No, Jahid doesn't like to play football. Jahid does not like to play football. What do both Jahid and Shakiba like? Shahid and Shakiba likes English subject. আচ্ছা, তুমি বলবা জাহিদ এন্ড সাকিবা, প্রথমে লিখো both জাহিদ এন্ড সাকিবা লাইক ইংলিশ, ঠিক আছে? both দিয়ে শুরু করবা, both উভয়ই মানে জাহিদ এন্ড সাকিবা লাইক ইংলিশ, সেখানে ইংলিশ দিয়ে দিবা। ডার্টির সাথে কি হবে? ডার্টি, Not clean or full of হ্যাঁ dust. এটা হচ্ছে ফুল অফ ডাস্ট অথবা নট ক্লিন, যেটা পরিষ্কার না। ড্যামেজ মানে ক্ষতি, তাহলে কি হবে? To break or spoil something. হ্যাঁ, স্পয়েল সামথিং, স্পয়েল মানে দূষিত করা হচ্ছে। To clean Wash, something with wash water. মানে ক্লিন, কোথায় আছে ক্লিন? What is that number? Sir, এক নাম্বার, হ্যাঁ important. আচ্ছা, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, Very necessary. ভেরি নেসেসারি, হ্যাঁ। আর সিটি, A large and visitor. Large. সিটি হচ্ছে A large and visitor. এরপর রাইট দ্য ফলোইং নাম্বারস ইন ওয়ার্ডস, এটা 7, তাহলে 7 এটা তো তোমরা সবাই পারো না? EM, হ্যাঁ এটা তো কারো সমস্যা নাই। No, sir. এবার এটাকে বলছে অর্ডিনাল নাম্বারে পরিণত করো। অর্ডিনাল নাম্বারে পারবে না? Yes, sir. 4 12, 20th, 25th,
34. 6 নাম্বার রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড। তাহলে এখানে এ নাম্বার হোয়াট ইজ ইওর নেম, যে কোশ্চেন মার্ক। Nice to meet you. এখানে নাইস টু মিট ইউ সেন্টেন্সের শুরুতে এনটা পড়াতে দিবা, হ্যাঁ, নাইস টু মিট ইউ। It is time to go. হ্যাঁ, এটা হবে ইট ইজ টাইম টু গো। She's my cousin. She's my cousin. শি ইজ মাই কাজিন, ফুল স্টপ। I like to play আই লাইক টু প্লে ফুটবল। এরপরে মেক মিনিংফুল সেন্টেন্স। গেম, Play again. প্লে আ গেম। আচ্ছা, 2 নাম্বার কালার। Blue is my favorite color. আচ্ছা, ব্ল্যাক ইজ মাই ফেভারিট কালার, ব্লু ইজ মাই ফেভারিট কালার। ফ্লাওয়ার, Rose is my favorite flower. আচ্ছা, আই লাইক ফ্লাওয়ার অথবা রোজ ইজ মাই ফেভারিট ফ্লাওয়ার। কন্টিনিউ, Continue this game. ওকে, আই ওয়ান্ট টু কন্টিনিউ দ্য গেম। লাইক, I like this flower. I like আস্তে একজন আস্তে করে বলবে, এটা তো অনেক সহজ। এবার হচ্ছে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে আর পাংচুয়েশন মার্ক ইউজ করতে হবে। তাহলে ফাতিহা বলছে গুড মর্নিং, এখানে হোয়াটস, এখানে একসাথে ইজ আছে, হোয়াটস ইওর নেম, দিয়ে কোশ্চেন মার্ক। সঞ্জয় বলছে গুড মর্নিং, মাই নেম সঞ্জয়, এখানে এটাই হবে। স্যার ওখানে কোশ্চেন মার্ক এইটা বড় ধরনের কোশ্চেন ফাতিহা মার্ক বলছে হাউ আর ইউ, কোশ্চেন সঞ্জয় বলছে অ্যাপোস্ট্রফি আম গুড, এখানে কমা থ্যাঙ্কস, ফুল স্টপ। এবার চেঞ্জ দা সিঙ্গুলার প্লুরাল ফর্ম। আচ্ছা, এখানে যদি সিঙ্গুলার থেকে তুমি প্লুরাল করবা, প্লুরাল থেকে সিঙ্গুলার করবা, তাহলে সিঙ্গুলার প্লুরাল করে কিভাবে? এস অথবা এস যোগ করে, তাই না? এস বাই এস দিলে সিঙ্গুলার প্লুরাল হয়ে যাবে, আর হ্যাঁ ওটা বাদ দিলে প্লুরালটা সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে এখানে সিঙ্গুলার আছে এস যোগ করে, নাম্বারস অ্যাক্টিভিটি শেষে আছে আই ই এস, আই এস থাকলে ওটার জায়গাতে ওয়াই দিতে হয়, তাহলে এটা বাদ দিয়ে অ্যাক্টিভিটি হবে, ওয়াই হবে। বক্সেস বক্সের শেষে এক্স আছে, এক্স থাকলে ইএস যোগ হয়, বক্সেস। গ্রিন এখানে এস আছে, এস বাদ দিতে হবে, রোজেস রোজেস, একটা এস যোগ করতে হবে। 8 নাম্বার আইডেন্টিফাই নাউন, প্রোনাউন আর ভার্ব। তাহলে এখানে নাউন কোনটা, প্রোনাউন কোনটা? তাহলে আই, এখানে প্রোনাউন বলছে, আই। এখানে নাউন বলছে, নাউন হচ্ছে ফুটবল আর গেম, শুধু গেমটা, হ্যাঁ। এখানে ভার্ব বলছে, ভার্ব হচ্ছে লাভ। প্রোনাউন হি, ভার্ব লিভস মেক নেগেটিভ ফর্ম দা ফলোইং সেন্টেন্স। আচ্ছা, এগুলোকে নেগেটিভ করতে হবে। নেগেটিভের নিয়ম হচ্ছে সাহায্যকারী প্লাস নট, এটা বসালে নেগেটিভ হবে। আর সাহায্যকারী ভার্বগুলো আমাদের আগে থেকে শিখতে হবে, সাহায্যকারী ভার্বগুলো আমাদের আগে থেকে শিখতে হবে, হ্যাঁ। আমরা আগে শিখেছিলাম সাহায্যকারী ভার্ব, হ্যাঁ। তাহলে আমরা কি বলবো? অ্যামটা সাহায্যকারী ভার্ব, তাই অ্যাম এর পরে একটা নট হবে, তাই না? আই এম নট গুড। হ্যাঁ। 2 নাম্বার আই হ্যাভ many friends, I don't have many friends. I don't have many friends। তাহলে হ্যাভটাকে আমরা V1 হিসেবে ধরবো, V1, V1 মানে সাহায্যকারী ভার্ব নাই, আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে ডু দিব, তারপরে নট দিব, তারপরে মূল ভার্ব, এটার মূল হচ্ছে হ্যাভ। তাহলে ডু নট হ্যাভ many Friends. friends Don't দিলে হবে না। হবে। সি নাম্বার হি লিভস নিয়ার মাই হাউস। তাহলে এখানে দেখো ভার্বের সাথে এস বাই এস আছে, তাই এখানে হবে, এখানে সাহায্যকারী ভার্ব নাই, তাই সেটা হবে ডাজ নট, ডাজ নট, তারপরে মূল ভার্ব লিভ। Live near my house. হ্যাঁ, এখানে এস দেওয়া যাবে না, এসটা এখানে চলে আসবে, ডাজ চলে যাচ্ছে। হ্যাঁ। তারপরে নিয়ার মাই হাউস। এরপরে রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এখানে সাহায্যকারী ভার্ব ইজ আছে, শুধু ইজ এর পরে নট দিবা, ইজ নট হয়ে যাবে। সাহায্যকারী ভার্ব থাকলে নট দিতে হবে, এখানেও ইজ আছে, এখানেও নট দিতে হবে, হয়ে গেল। এরপর 9 নাম্বার Yourself. এখানে মনে করো তুমি তোমার সিলেবাস অনুযায়ী পড়ে যাবা, আশা করি সব কমন পেয়ে যাবা। যদি কমন না পাও, এরকম প্রশ্ন করবে ইওর নেম, তখন তুমি তোমার নাম বলে দিবা, তুমি বলবা মাই নেম ইজ এত,
ইওর এজ মানে তোমার বয়সটা তুমি এখানে বলে দিবা আই অ্যাম এত ইয়ার্স ওল্ড। এরপর বলবে দ্য ক্লাস ইউ স্টাডি, তুমি বলবা আই রিড ইন ক্লাস 3। দ্য নেম অফ ইওর স্কুল, তখন তুমি বলবা দ্য নেম অফ মাই স্কুল ইজ, দিয়ে তোমার স্কুলের নাম দিয়ে দিবা। এরপরে ইওর লিভিং কম্পানিয়ন অ্যান্ড প্লেস, মানে তুমি কাদের সাথে বাস করো আর কোথায় বাস করো। তাহলে তুমি বলবা আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন রাজশাহী অথবা ঢাকা, তোমার ইচ্ছা মতো দিবা। এছাড়া তুমি যদি আরো কিছু সেন্টেন্স দিতে চাও তোমার ফ্যামিলি সম্পর্কে বা তোমার সম্পর্কে, তুমি দিয়ে দিবা। সুন্দর করে এগুলো মুখস্থ করা লাগে না, এরকম ইনফরমেশন দিয়ে দিবে, তুমি এটা দিয়ে বাক্য লিখে দিবা, দেখবা মার্ক পেয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। আর অনেকে গার্জিয়ানরা যে কি বলে শর্ট কম্পোজিশন নিয়ে একদম অস্থির হয়ে যায়। হ্যাঁ কিন্তু আসলে এটা কিছুই না, তুমি যদি প্রশ্নের উত্তরগুলো করতে পারো নিজে নিজেই করতে পারবা, এটা মুখস্থ করার কিছু নাই। আচ্ছা, তারপর যদি আমরা নিজে থেকে না জানি তাহলে আমরা কি করব, বই থেকে পড়ে নেবো। হ্যাঁ